টমেটোর সাথে এটা মিশিয়ে ঘষলে ত্বক হবে চকচকে। হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে সপ্তাহে মাত্র একদিন এই রেমেডিটা ইউজ করো। হ্যাঁ বন্ধুরা, শীতকালে এমনিতেই আমাদের স্কিনের একটু বেশি যত্নের প্রয়োজন হয়। শীতকালে রুক্ষতা থেকে বাঁচতে আমরা যে ময়শ্চারাইজার ইউজ করে থাকি বা বডি অয়েল ইউজ করে থাকি, সেটাতে ধুলো ময়লা আরও বেশি করে জমে আমাদের স্কিনটা একদম নির্জীব হয়ে পড়ে। কিছুদিন পরে মনে হয় যে আমাদের স্কিনটা একদম ম্যাড়মেড়ে হয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা যদি সপ্তাহে একদিন তোমরা করতে পারো, রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে, ডার্ক সার্কেল দূর হবে, এছাড়াও পিগমেন্টেশনের দাগ দূর হবে এবং যাদের খুব ড্রাই স্কিন আছে তাদেরও কিন্তু স্কিনটা অনেক বেশি ফ্ললেস লাগবে। তো চলো বন্ধুরা, দেখে নেব আমরা এখানে কি কি ইউজ করছি, কি কি ইউজ করলে আমাদের এই স্কিনটা অনেক বেশি ফর্সা এবং ঝকঝকে লাগবে। তো এর জন্য একটা বাটিতে আমি এখানে নিচ্ছি হাফ চা চামচ মতো চিনি। তো বন্ধুরা, চিনি নিয়মিত যদি আমরা স্ক্রাব হিসেবে ব্যবহার করি, তাহলে আমাদের মৃত কোষ স্কিন থেকে তো দূর হবেই, এছাড়াও আমাদের ত্বকের কোলাজিন উৎপাদনে বাধা দেবে, ফলে আমাদের স্কিনে বলিরেখা পড়তে দেবে না। তো বন্ধুরা, চিনিটা যতটা খাওয়ার জন্য খারাপ, স্কিনের জন্য কিন্তু ততটাই ভালো। এই চিনির মধ্যে আমি এখানে দিচ্ছি 2 টাকা দামের একটা কফির প্যাকেট। তো কফির প্যাকেটে যতটা কফি আছে আমি ততটাই দিয়ে দিলাম। বন্ধুরা, কফি আমাদের স্কিন থেকে মৃত কোষ তো দূর করেও, এছাড়াও আমাদের স্কিনকে পরিষ্কার করতে এবং ইনস্ট্যান্ট একটা গ্লো দিতে ভীষণভাবে কার্যকারী। এছাড়াও কফিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এবং ডার্ক সার্কেল, রোদে পোড়া দাগ, পিগমেন্টেশনের দাগ, যাদের ভীষণ পরিমাণে স্কিন ড্রাই হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু কফি ভীষণভাবে উপকারী। মোটামুটি সব রকম স্কিনেই কিন্তু আমরা কফি ইউজ করতে পারি চোখ বন্ধ করে, এবং ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য কফির কোনো জুড়ি নেই। তো বন্ধুরা, এখানে নিয়ে আমি সমস্তটা একসাথে একটু মিশিয়ে দিলাম। তো এখানে দেখো আমি মুখটা ফেস ওয়াশ করে নিয়েছি, আর গুঁড়োটা রয়েছে, গুঁড়োটার মধ্যে কিন্তু কোনো রকম জল বা কোনো কিছু আমি দিইনি। এখানে একটা টমেটো আমি হাফ করে নিয়েছি, নিয়ে এই যে মিশ্রণটা, এই মিশ্রণটার সাথে আমি একটুখানি মিশ্রণটা এই যে কাটা টমেটো আছে সেটাতে একটু লাগিয়ে নিলাম, নিয়ে আলতো করে করে মুখে আমি এখানে ঘষবো। তবে একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, তোমাদের মুখে যদি কোনো রকম ব্রণ বা বেশি পরিমাণে র্যাশ হয়ে থাকে, তাহলে কিন্তু এটা খুব আলতো হাতে খুব যত্ন সহকারে করতে হবে। বেশি ঘষাঘষি করে কিন্তু করা যাবে না। যদি আলতো করে করো তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, বরঞ্চ তোমাদের স্কিনে যত রকম সমস্যা আছে, স্কিনটা ভেতর থেকে পরিষ্কার হওয়ার ফলে সেই সব সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটতে থাকবে। তবে আমি শুধু ব্রণ বা কোনো রকম র্যাশ থাকার জন্য আমি বলছি না, সবাই কিন্তু স্কিনে একটু আলতো করে করে এটা রাফ করবে, যেহেতু চিনির দানাটা বেশ বড় বড় থাকে। এক্ষেত্রে তোমরা চিনির পাউডার নিতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু স্ক্রাবিংটা অতটাও ভালো হবে না যতটা আমরা চাইছি। তো যেসব জায়গাগুলো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, যেমন থুতনির নিচে, নাকের পাশে, সেই সবগুলোতে একটু ভালো করে করে তোমরা ধৈর্য ধরে আলতো করে করে একটু রাফ করবে। আর এখানে আমি কফি দিয়েছি, কফি এমনিই মুখে লাগিয়ে রাখলে স্কিনটা অনেকটাই পরিষ্কার লাগে, মৃত কোষ এবং যত ধুলো ময়লা আছে সেগুলো তো বার করেই দেয়। তো সেক্ষেত্রে খুব বেশি ঘষাঘষি করবার কোনো প্রয়োজন নেই। এইভাবে আলতো করে আমি ঘষে, তোমরা মিনিট 5 থাকতেও পারো, বা না যদি থাকতে চাও তাহলে কিন্তু সঙ্গে সাথে 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 মুখটা ধুয়েও ফেলতে পারো। তো বন্ধুরা, আমি এখানে দেখো একটা ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নিচ্ছি, আর গ্লেজটা তোমরা নিজেরাই দেখো, আমি আর কি বলবো, একদম ইনস্ট্যান্ট একটা গ্লো তুমি পেয়ে যাচ্ছ সাথে সাথে আমি মুখের মধ্যে। আর যেহেতু টমেটো দেওয়া আছে এটাতে, টমেটো যখন আমরা হাফ কেটে নিয়ে এইভাবে মুখে ঘষতে থাকবো, তখন কিন্তু টমেটোর রসটা আমাদের স্কিনের মধ্যে চলে আসবে, আর টমেটো আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট একটা পরিষ্কার করতে সাহায্য করে, এছাড়াও ব্লিচ হিসেবেও কিন্তু কাজ করে। টমেটোর ভেতরে থাকা ভরপুর মাত্রায় ভিটামিনস আমাদের ত্বককে ভেতর থেকে হেলদি করে তোলে। তো দেখো, ভালো করে আমি মুছে নিলাম, নিয়ে স্কিনটা এবার দেখার মতো হবে। তো তোমাদের যদি স্কিনের মধ্যে খুব বেশি কালো ছোপ ছোপ থাকে, বা স্কিনটা একদম ডাল হয়ে গেছে, শীতকালে বলো গরমকালে বলো যখনই বলো না কেন, তখনই কিন্তু অনায়াসে তোমরা এই যে ফেস প্যাকটা বলতে পারো বা যাই বলো না কেন, এটা কিন্তু তোমরা চোখ বন্ধ করে লাগাতে পারো। এর কোনো কিন্তু এরকম ব্যাপার নেই যে এটা শীতেই লাগাতে হবে বা গরমেই লাগাতে হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তুমি যদি ইউটিউব থেকে নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে কিন্তু
আমার পেজটাকে লাইক করে দিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।